দর্শক, শিরোনামে আপনারা শুনছিলেন যে আলোচিত এমপি আনারের খুনিদের ধরতে এবার হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান চালানো হয়েছে এবং এই অভিযানটি চালিয়েছে কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ। এবং সেখান থেকে শান্তা 2 আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম ফয়সাল এবং মুস্তাফিজ। এর আগে দিনভর অভিযান চালায় ঝিনাইদহের 2টি পুকুরে, তবে সেই অভিযানে কিছুই মেলেনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশ বিদেশ জলস্থল ও আকাশপথ কোথাও বাদ নেই এমপি আনার হত্যার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান। এসব অভিযানে সন্দেহভাজন আসামি গ্রেপ্তার ছাড়া এখনও তেমন কোনো অগ্রগতি নেই মামলার। ভারত থেকে আনারের মরদেহের কিছু অংশ উদ্ধারের কথা বলা হলেও চিহ্নিতকরণে ডিএনএ টেস্টেও নেই কোনো অগ্রগতি। এরই মাঝে বুধবার দুপুরে পাহাড়ে অভিযান চালাতে হেলিকপ্টারে খাগড়াছড়ি সীমান্ত এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। সেখানে গ্রেপ্তার দুজনকে হেলিকপ্টারে আনা হয় ঢাকায়। শিমুল ভুঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু আমাদের কাছে স্বীকার করেছেন। এর আগে আসামি গ্যাসবাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে ঝিনাইদহে অভিযান চালানো হয়। জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শহরের পায়রা চত্বরে আনা হয় গ্যাসবাবুকে। সেখানে 2টি পুকুরে জেলে ও ডুবুরি নামেও মেলেনি কিছুই। বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত 5 আসামির সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।